শুধু রুলার আর গাইড তৈরি করলে হবে না, ইচ্ছা করলে আমরা রুলার এবং গাইডকে পরিবর্তন করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে এখানে একটি সাব মেনু পাবো, যেখানে আনডু মুভ। আমরা ইচ্ছা করলে আমাদের মুভকে আনডু করতে পারি। যেমন আমরা রাইট অ্যারো কি চেপে কিছু ডান দিকে এক্স পজিশনে মুভ করিয়েছিলাম, যেটা আমরা আনডু করতে পারি। এবং আনডু মুভ করে আমরা যতবার এটিকে মুভ করেছি ততবার আমরা এটিকে সরাতে পারবো ইচ্ছা করলে রিডু মুভ করতে পারবো। এবং গাইডকে আমরা হেইট করতে পারবো, আমরা রাইট ক্লিক করে হেইট করতে পারবো। আবার ইচ্ছা করলে আমরা ভিউ মেনু থেকে গাইড, এখানে শো গাইড ক্লিক করার পর আমরা গাইডগুলোকে দেখতে পাবো। যেহেতু আমরা এখানে ক্লিক করলে সিলেক্ট অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সিলেক্ট যে গাইডটি রয়েছে, এবং ভিউ মেনু থেকে আমরা গাইড এখানে দেখতে পাচ্ছি লক গাইড। আমরা লক গাইড চেকবক্সটি তুলে দেব, এরপর আমরা ক্লিক করে সিলেক্ট করব। এবং সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 975, যেখানে আমাদের 980 থাকার কথা, আমরা আবারও এটিকে ফিক্স করতে পারবো। এইবার আমরা দেখব যে আমাদের রুলারের পরিমাপটি কিভাবে পরিবর্তন হয়। এখানে আমাদের রুলার রয়েছে পিক্সেল বেস, এবং এখানে আমাদের পিক্সেল, এবং এটি আমাদের একটি ওয়েব পিকচার হিসেবে এক্সপোর্ট করব বা এরকম ধরনের ডকুমেন্ট। আমরা ইচ্ছা করলে প্রিন্টের জন্য নিউ, এবং এখান থেকে প্রিন্ট একটি ডকুমেন্ট যেটা আমাদের লেটার সাইজের, এবং অবশ্যই এটা আমরা ইঞ্চি, এবং ওকে প্রেস করব। এবার আমরা কন্ট্রোল আর প্রেস করার পর দেখতে পাচ্ছি যে অটোমেটিকলি রুলারটি আমাদের ইঞ্চি পরিমাপে চলে এসেছে। যেমন এটি আমাদের 8.5 ইঞ্চি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 8.5 ইঞ্চি চওড়া এবং 11 ইঞ্চি এটি আমাদের লম্বা। সেক্ষেত্রে আমরা রুলারের ব্যবহার এখান থেকে রাইট ক্লিক করে ইঞ্চি অথবা পিক্সেলে পরিবর্তন করতে পারবো। আমরা যদি সব জায়গা থেকে হাফ ইঞ্চি করে বাদ দিতে চাই, সেজন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এখন আমাদের ইনফরমেশনে আমরা ইঞ্চি দেখতে পাচ্ছি, আমরা লেফট থেকে ড্র্যাগ করে টেনে ছেড়ে দেব, এবং ছেড়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এক্স পজিশন 0.4516। আমরা এভাবে ড্র্যাগ করে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন 0.5 আমাদের আমরা এখান থেকে 0.5 আমরা 0.501 ইঞ্চি, এবং লাস্ট আমাদের এখানে যেহেতু 8.5 ইঞ্চি, সেখান থেকে আমাদের কিছুটা কমিয়ে নিয়ে আসতে হবে, এবং 8.5 ইঞ্চি, যার জন্য আমরা 8-এ গিয়ে থেমে যাব। এবং উপর থেকে একই নিয়মে আমাদের যেহেতু 11 ইঞ্চি, সেজন্য আমাদের হাফ ইঞ্চির জন্য আমরা 0.5 ইঞ্চি ওয়াই পজিশনে, এবং এখান থেকে একই নিয়মে আমরা যাব আমাদের ওয়াই পজিশন 10.5। আমরা শিফট কি চেপে সহজেই প্রবেশ করতে পারি নির্দিষ্ট কোনো পরিমাপে। তো এভাবে আমরা দেখলাম ডকুমেন্টে কিভাবে ইঞ্চি এবং পিক্সেলের মাধ্যমে গাইড তৈরি করা সম্ভব।
আপনারাও অবশ্যই চেষ্টা করবেন যে কিভাবে সুন্দর সঠিক পরিমাপে গাইড তৈরি করা সম্ভব। এবং রুলার এবং গাইড আমাদের সব সময়ের জন্য খুব প্রয়োজনীয় একটি জিনিস গ্রাফিক্সের কাজ করার জন্য। এবং এখানে আমাদের ইনফো প্যানেল আমাদের খুব জরুরি একটি প্যানেল, যেটির মাধ্যমে আমরা সবসময় আমাদের পিক্সেল, ইঞ্চি এবং পয়েন্ট, প্যাকেজ এবং আমাদের অন্য অন্য যে পরিমাপগুলো রয়েছে তার এক্স এবং ওয়াই পজিশন এবং ওয়াইড হাইডের পজিশন জানার জন্য ইনফো প্যানেল অত্যন্ত জরুরি একটি প্যানেল। ধন্যবাদ।